আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব কোরবানির ইতিহাস, কোরবানির প্রকৃত অর্থ এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মত্যাগের ঘটনা এবং আমাদের জীবনের কোরবানির বাস্তব শিক্ষা নিয়ে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই বিষয়টি তুলে ধরা হবে ইনশাআল্লাহ। কোরবানি কি? কোরবানি শব্দটি কোথা থেকে এসেছে? কোরবানি শব্দটি এসেছে আরবি কুরব শব্দ থেকে, যার অর্থ নিকটবর্তী হওয়া। অর্থাৎ এই ইবাদতের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার নৈকট্য লাভ করা। এটি শুধু পশু জবাই নয়, আত্মত্যাগ, ইখলাস ও তাকওয়ার প্রতীক। কোরবানির মূল ইতিহাস শুরু হয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কোরআনের ভাষ্যমতে সূরা সাফফাতে আয়াত 1 থেকে 2 পড়লে দেখা যায়, হে আমার প্রভু, আমাকে এক সৎ সন্তান দান করুন। অতঃপর আমি তাকে এক সহিংস পুত্রের সুসংবাদ দিলাম। তারপর সে যখন তার পিতার সঙ্গে চলাফেরা করার মতো বয়সে পৌঁছল, ইব্রাহিম বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবাই করছি। তুমি কি মনে করো? সে বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই ঘটনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটি দুম্বা প্রেরণ করেন কোরবানি হিসেবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 105 থেকে 107 নম্বর আয়াতে বলেন, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ। আমি সৎকর্মশীলদের এমনিভাবে পুরস্কৃত করি। এটি তো এক স্পষ্ট পরীক্ষা ছিল, আর আমি তার পরিবর্তে একটি বড় কুরবানির ব্যবস্থা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানিকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দুটি মোটা ও সাদা শিংওয়ালা দুম্বা কোরবানি করেন। তিনি নিজের জন্য একটি এবং তার উম্মতের পক্ষ থেকে একটি কোরবানি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন, আল্লাহর কাছে তাদের গোশত ও রক্ত পৌঁছে না, বরং তোমাদের তাকওয়া পৌঁছে। তো এই কোরবানি থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এই কোরবানি থেকে আমরা যে শিক্ষাগুলো নিতে পারি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের প্রতি পূর্ণ আনুগত্য, তাকওয়া বা আল্লাহ ভীতি, এবং ইখলাস, শুধু আল্লাহর জন্য কাজ করা, নিজের চাহিদা ও আবেগকে কোরবান করতে শেখা। কোরবানি একটি সুন্নাতে মুআক্কাদা, তবে সামর্থ্য থাকা সত্ত্বেও না করা গুনাহে শামিল। সুন্নাতে মুআক্কাদা এই জিনিসটি নিয়ে বিভিন্ন মাযহাবের ক্ষেত্রে তর্ক বিতর্ক রয়েছে। কোরবানি পশু নির্বাচন, নিয়ত ও জবাই করার পদ্ধতি সহিহ হাদিস অনুসারে হওয়া উচিত। আমি আমার পরবর্তী ভিডিওতে কোরবানি কিভাবে করতে হবে, কোরবানি করতে গেলে কি কি জানতে হবে, কি দোয়া পড়তে হবে, কিভাবে নিয়ত করতে হবে, এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব। এখন অনেকেই কোরবানিকে শুধু সামাজিক অনুষ্ঠান হিসেবে দেখে, অথচ কোরবানি হলো নিজের লোভ, অহংকার ও গুনাহকে জবাই করার এক প্রতীক, দরিদ্রের সাহায্য করা ও সমাজের ভ্রাতৃত্ব তৈরি করার মাধ্যম। প্রিয় দর্শক, কুরবানি শুধু পশু জবাই করা নয়, এটা আত্মত্যাগ, আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য এবং তাকওয়ার বাস্তব রূপ। আসুন আমরা শুধু পশু না, বরং আমাদের হৃদয়কেও শুদ্ধ করি আল্লাহর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।